যে 6 কিলোমিটার দূরত্বে একটি স্তম্ভ পৃথিবী পৃষ্ঠের কোন বিন্দুতে 10 মিনিট কোণ উৎপন্ন করে। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করে। এটা বুঝো, পৃথিবী স্তম্ভ যেটা পৃথিবীর কেন্দ্রে তোমার 10 মিনিট কোণ উৎপন্ন করছে। তার মানে থিটা সমান 10 মিনিট। ঠিক আছে। আচ্ছা 6 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এটা এন থেকে 6 কিলোমিটার দূরত্বে। এন থেকে কিন্তু 6 কিলোমিটার, এই যে 6 কিলোমিটার, তার মানে এটা কি আর ব্যাসার্ধ। ঠিক আছে। তাহলে থিটা 10 মিনিট, কিলোমিটার 6, এবং এন থেকে এবং একটা উচ্চতা আছে এই যে পৃথিবীর এই পর্যন্ত। এই স্তম্ভ একটা স্তম্ভ, এটা খাড়া একটা স্তম্ভ, আমি বেকা না দিয়ে খাড়া দিই, ধরো খাড়া একটা স্তম্ভ। এই খাড়া স্তম্ভের উচ্চতা কত? এটা উচ্চতার তুমি এইচও বলতে পারো, এসও বলতে পারো। এবার এস আর থিটা এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে আমরা কি জানতাম? এস সমান আর থিটা। তার মানে এই এসটাই তো এইচ। ওকে। আর এর মান 6 কিলোমিটার। কোনো সমস্যা আছে? নাই। থিটার মান কি ভয় পায়? থিটার মান হলো 10 মিনিট আছে। এটার আমরা প্রথমে ডিগ্রিতে নিব। আর ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা 10 মিনিটে 60 দ্বারা ভাগ করব। ডিগ্রি হইলো। আর এই ডিগ্রি থেকে আবার রেডিয়ানে নিতে হয়। আর আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং 10 এটা কাটাকাটি করলে 1/6 তাহলে 1/6 ডিগ্রি সমান পাই বাই 180 গুণ 1/6 রেডিয়ান। কোনো সমস্যা আছে? না। তার মানে তুমি 1/6 গুণন পাই বাই 180 রেডিয়ান। তাহলে উপরে পাই, নিচে 6 গুণন 180 রেডিয়ান। তাহলে এই থিটার মানটা বহাই দাও। থিটার মান বহাই দিলে 6 গুণন 180 রেডিয়ান। এবার কাটাকাটি 6 6 উপরে কি 1 থাকো বাই থাকো না? 6 গুণন পাই বাই 180 উপরে পাই থাকো, সরি উপরে পাই। তাহলে এবার পাই উপরে রইলো, নিচে 180 রইলো। এবার পাই ভাগ 180 দাও, ক্যালকুলেটর টিপে দাও কত? পাই ভাগ 180 দাও, ক্যালকুলেটর টিপে দাও কত? পাই ভাগ 180 মান হয় কত না করে? এরপর কত দাও আছে দেখো, দাও সামথিং বাই 6 নাকি 0.0 মান দেওয়া আছে তো, দেখো কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 17.45 মিটারে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো 0.0175 এটারে তোমার এটা কিলোমিটার আছে। হ্যাঁ, আর মিটার নিলে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে 1000 দ্বারা গুণ দিয়ে দাও। 0.1 তো গুণ 1000 0.17 তাহলে তুমি যদি 1000 দ্বারা গুণ দাও 1745 গুণন 1000 মিটার, তাহলে দেখবা যে এই শূন্য খালি তিনটা করে বামে আইবো। দেখো 1 2 3, তাহলে হলো 1.74 এই আছে তো 45 মানে 2 ঘর না, 3 ঘর হতে গিয়ে নেই 7 এর পরে না 45 এর পরে হলো না না না, এটার পরে আরেকটা শূন্য আছে। হ্যাঁ তাই হইতে পারে, এটার পরে একটা শূন্য, এই শূন্য আছে, শূন্য ক্যালকুলেটর থাকলে সুবিধা হতো। তাহলে 1 পয়েন্ট এই যে 17.45 মিটার খসে এই বিশেষ। এবার সিতে তাহলে কি করছে? সি কি হইছে? দুইটি বৃত্তের কেন্দ্রে দুইটি সমান দৈর্ঘ্যের চাপ যথাক্রমে এত এবং এত কোণ উৎপন্ন করে বৃত্তটির ব্যাসার্ধ অনুপাত কত? একই সমান ব্যাসার্ধ বের করবা, ব্যাসার্ধ বের করে করবা। এই যে এ সমান সমান কি? এ সমান সমান আর থিটা, ধরো যে আর থিটা, S2 সমান R2 আর থিটা। এখন তোমার কইছে কি যে দুইটি সমান দৈর্ঘ্যের চাপ উৎপন্ন করে। দেখো চাপের পরিমাণ কি সমান, তার মানে প্রশ্ন মতে এই যে প্রশ্ন মতে S1 সমান S2। ওকে, এবার দেখো S1 এর মান হলো R1 থিটা 1 সমান R2 আর থিটা 2। হ্যাঁ, এখন তোমার এখানে বলছিল তাদের ব্যাসার্ধের অনুপাত। দেখো তার মানে R1 ডিভাইডেড বাই R2, তার মানে কি থিটা 2 ডিভাইডেড বাই থিটা 1। আর থিটা 2 এর মান কত আছে? 75 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি। এবার তুমি কাটাকাটি করো একটু, ধরো যে 15 দেখলা 15 দেখলে 4 হয় আর হলো 75 500, তাই না? তাহলে 5:4 এই যে সহজ এটা মেথড, এটা পারো। বুঝছি ডান। তারপরে দাও সেই হয় মামার, সেই হয় মাথা নষ্ট। আচ্ছা এই ব্যাপারটা মানে আমি তোমার কই। প্রথমে বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে, তার মানে এটা হলো বেগ দেওয়া আছে। বেগে এত সেকেন্ডে এমন একটি বৃত্তচাপ অতিক্রম করে যা বৃত্তের কেন্দ্রে
56 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস কত আচ্ছা ব্যাস এর মধ্যে যায় পরে ব্যাসের মধ্যে যাওয়ার আগে আমাদের ব্যাসার্ধ দরকার কারণ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে তোমার এখানে টার্গেট হলো ব্যাসার্ধ বের করা আচ্ছা ব্যাসার্ধ আমরা বের করব ঠিক আছে করব এখন করার আগে আমাদের কথা হইলো এনে যে যে s সমান সমান r থিটা সুতরাং r এর মান হলো s বাই থিটা তাই না এখন s ও দরকার থিটাও দরকার থিটা কিন্তু 56 ডিগ্রি দেওয়া আছে এটা আমাদের সুবিধাই আচ্ছা এই 56 ডিগ্রির আগে আমরা ই করো রেডিয়ানে পাই বাই 180 দ্বারা গুণ দিয়ে দিই একবার পাই বাই 180 ডাইরেক্ট গুণন পাই বাই 180 80 180 এর 56 দ্বারা ভাগ করে রেডিয়ান এটা দরকার নাই ধরো 56 পাই বাই 180 যাই হইলো তাই না থিটার উপর সরি না s বলতে কি s টা কি s ঘন্টায় যায় 5 কিলোমিটার বেগে ঘন্টায় 5 কিলোমিটার বেগে সেকেন্ড কত 36 সেকেন্ড ভেরি গুড এই যে দেখো s এর মান তুমি বের করবা কিভাবে বের করবা কারণ তুমি তো b সমান সমান দূরত্ব বাই সময় সুতরাং s সমান সমান কি vt s সমান vt এই যে বেগ দিয়া দিছিল 5 কিলোমিটার গুণন সময় কত 36 সেকেন্ড কাহিনী বুঝছি হ্যাঁ বাট এটা আসলে সেকেন্ডে এটা কি এনে নাকবো তাহলে মিটারে এটা কিলোমিটার আছে না তাহলে কি করবে এটা বুদ্ধি করবা কি বুদ্ধি করবা যে এই b সমান সমান হলো তুমি 5 গুণ 1000 দ্বারা গুণ দিয়ে দিবে কথা বুঝছো তাহলে 5000 মিটার হলো কত মিটার 5000 মিটার 5 কিলোমিটার 5000 মিটার বুঝছি কিলোমিটার নিয়ে গেছে ওকে 36 সেকেন্ড তাহলে 536 তুমি গুণ দিয়ে একটা দূরত্ব পাইবে যাই পাইবা তুমি ধরো যে 0 0 0 দুইটা 5 6 30 এর 0 হলো 3 3 5 15 3 18 100 এত সেকেন্ড এস এর মান পাইছো এই এস এর মান বলো এস এর মান আমরা জানি 1 0 0 0 0 আর থিটার মান পাইছিলাম হলো 56 পাই ডিভাইডেড বাই 180 বুঝছো 180 গুণ এগুলা করার চেষ্টা করি 180 এর উপরে উল্টিয়ে দাও উল্টা দিলে হতে হয় গুণ দেব 0 0 0 গুণন 180 ডিভাইডেড বাই 56 এবার গুণ করে কাটাকাটি করে তুমি একটা ফল পেলে যাই কি ফলটা আসবে এখানে কত ফল আসছে এখানে ফল আসছে 102.3 মিটার যাই কাটবো যাই ক্যালকুলেটর নাই তোমার কাছে ক্যালকুলেট করে এটার যে ফল হইবো এটাই হলো উত্তর বুঝছি কথা বুঝছো বেশ শেষ সহজ হতো বেশ একটা সিদ্ধান্ত নিয়েছো না কি উড়াইতেছো তুমি এটা কি উড়াইছো কোনটা এটা তো না আগে তো হান্নে উড়াও না কে हमने ভিডিও করতে ওই ভিডিও দেখো তুমি মদন পুলান বারবার করবা কে এটা তো তোমার না বোঝার জন্য তুমি তো ওরকম করবা কে মানে কি কোন উৎপন্ন করলে অর্থাৎ এটা ধরো যে বি কলেজটা এরকম ধরো এটা হলো বি কলেজ ওরা বলছে তাহলে এত ডিগ্রি কোন উৎপন্ন করছে অর্থাৎ থিটার মান হলো তোমার 1 ডিগ্রি 5 মিনিট 1 ডিগ্রি 5 মিনিট আচ্ছা কোন তো না পৃথিবীর ব্যাসার্ধ এত হলে ব্যাসার্ধ সমান আমরা জানি 4440 মিটার ওকে সাইকেল আরোহীর এ কলেজ থেকে বি কলেজে যেতে কত ঘন্টা সময় লাগবে তা নির্ণয় করো এখন কত ঘন্টা সময় লাগবে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাইতে ঘন্টার আগে আমরা পরে যাই এন্ড ঘন্টার ক্ষেত্রে হলো তোমার মূলত ওই টাইম চাইছে টাইম এবার তুমি জানো s সমান v বাই t সুতরাং t সমান v বাই s হ্যাঁ এর থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানো যে s এর মান এর দিকে লাগবে কারণ b এর মান কিন্তু দিয়া দিছে অলরেডি বেগ দিয়া দিছে না দেখোছেন এর সাইডে প্রতি মিনিটে 250 মিটার বেগে যায় আচ্ছা তার মানে বেগ দিয়া দিছে প্রতি মিনিটে বুঝো বেগ সমান মিটার পার সেকেন্ড তার মানে কি দূরত্ব বাই সময় এবার ওরা একটা জিনিস কইছে সেটা হলো প্রতি মিনিটে এই যে বুঝো বেগ সমান দেওয়া আছে হলো তোমার যে 1 মিনিটে বুঝো 1 মিনিটে আর কত মিটার 250 মিটার বুঝো আমরা জানি যে মিটার পার সেকেন্ড হলো বেগের একক মিটার পার সেকেন্ড বাট এনে মিটার আছে এনে কি দাও আছে এনে হলো মিনিট এই যে বলেছে তাহলে এনে সেকেন্ডে নেওয়া লাগবে না তাহলে নেওয়ার জন্য তুমি কি করবা 1 মিনিটের জায়গায় 60 সেকেন্ড বেরিয়ে আমার কথা বুঝছো কি কইছি ওকে এবার কাটাকাটি কইরা 25 বাই 6 এটা আমাদের অরিজিনাল বেগ পেলাম মিটার পার সেকেন্ড এখন তোমার টাইম বের করার জন্য আমাদের b বাই s s লাগবে এখন s মানে আবার কি s মানে হলো r থেকে বুঝছো এবার
আর এর মান তুমি অবশ্যই জানো। আচ্ছা দাদা 40 থিটার মান 1 ডিগ্রি 5 মিনিট, বাট থিটার মান তো এনে দেখান যাব না, এনে না বলো রেডিয়ানে। ভেরি গুড। এবার রেডিয়ানে নেওয়ার বুদ্ধি করো। রেডিয়ানে নেওয়ার বুদ্ধিটা বুঝো। প্রথমে মিনিট এই যে থিটা ইকুয়াল বুঝো 1 ডিগ্রি তো আছেই, মিনিটটা তুমি ডিগ্রিতে নিবে, কোনো সমস্যা আছে না? নাই, ডিগ্রি হয়ে গেল। ওকে, তাহলে এনে কত হইলো? এরো 5 হইছে ডিগ্রি থেকে রেডিয়ানে, তার মানে কি 65/60 গুণন পাই বাই 180 রেডিয়ান। কত বুঝছো কি হইছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝছি। তাহলে এই যে দেখো সুন্দর করে বহাই দাও 65/60 গুণন 100 পাই বাই 180। যাই এখান থেকে তুমি একটা মান পাইবে, হ্যাঁ তুমি ক্যালকুলেটর নিয়ে আও না, এস এর যে মানটা পাইবে ওই এস এর মানটাই এই জেনে বহিয়ে দিবে। বুঝছি। তাহলে দাও গুণটা বের হইব, তাহলে কি হলো বি বাই এই যে বি বাই এস এর মান রাখতে পারব। কত বুঝছো? তাহলে বি এর মান তুমি কত পাইছিলে? বি মান হইছে 25/6, আর এস এর মান তো এস এর মান তুমি পাও নাই, এস এর মান ক্যালকুলেটর করলে ক্যালকুলেটর নিয়ে হয় না, এটা কইরা বহিয়ে দাও শেষ। লেখো এটা লেখো, লিখে তুমি কইরা দাও শেষ। আমি জাস্ট থিওরি গুলো বুঝিয়ে দিলাম।